হ্যালো ইউটিউব। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আমার ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেস্কটপ র্যাম। তো এই টপিকের উপরে মানুষের অনেক বেশি কনফিউশন, আর ডেস্কটপ র্যাম কেনার ক্ষেত্রে মানুষ অনেক ভুলও করে। তো আজকে ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের জন্য বেস্ট বাইটি করতে পারবেন। আর অ্যাজ ইউজুয়াল আমি আমার ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টিপস দিব এবং ইনফরমেশন দিব, যেটা হয়তো বা সামনে আপনাদের অনেক হেল্প করবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তো যারা চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনকে চাপ দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তো ফার্স্ট টপিকে যাওয়ার আগে আমি একটা মিথ ক্লিয়ার করব, যেটা মানুষের মধ্যে খুব বেশি, সেটা হচ্ছে মেমোরি সাইজ যত বেশি হবে পিসি তত ফাস্ট কাজ করবে। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এটা ডিপেন্ড করে আপনার স্টোরেজ ডিভাইসের উপরে। আপনার পিসিতে যদি এসএসডি থাকে তাহলে সেটা অবশ্যই ফাস্ট কাজ করবে, সেটা ফাস্ট বুট হবে। বুট হওয়ার সাথে সাথে আপনি কাজ করতে পারবেন, পিসিটা ল্যাগি মনে হবে না। বাট আপনার যদি এইচডিডি থাকে, সেটার মধ্যে আপনি উইন্ডোজ দেন আপনি 4GB থেকে 8GB 8GB থেকে 16GB যতই যান, পিসি অনেক লেটে বুট হবে। বুট হওয়ার পরে স্টেবল হতে সময় নেবে। দেন আপনি সাথেই কোনো কাজ করতে পারবেন না, একটু ল্যাগি ফিল হবে। মাই কম্পিউটার ওপেন করলে সেটা আসতে টাইম লাগবে, অনেক কিছু। তো পিসি সবসময় ল্যাগই মনে হবে যদি আপনি এইচডিতে থেকে যান আর এসএসডি না লাগান। তো যদি আপনি আপনার পিসির রেসপন্স টাইম কমাতে চান তাহলে সেটা ডিপেন্ড করে আপনার স্টোরেজ ডিভাইসের উপরে, মেমোরি সাইজের উপরে না। আসলে একটা অ্যাপ্লিকেশন কত ফাস্ট ওপেন হবে সেটা ডিপেন্ড করবে আপনার স্টোরেজ ডিভাইসের উপরে, মানে সেটা হার্ড ডিস্কে রাখা নাকি এসএসডিতে রাখা। যদি এসএসডিতে রাখা হয় তাহলে সেই অ্যাপ্লিকেশনটা অনেক ফাস্ট বুট হবে, আর সেটা বুট হওয়ার পরে কত স্মুথলি কাজ করবে সেটা ডিপেন্ড করবে আপনার মেমোরি সাইজের উপরে, আপনার র্যাম কত জিবি সেটার উপরে। তো এবার আসা যাক র্যামের প্রথম টপিকে, সেটা হচ্ছে মেমোরি সাইজ। তো প্রথমেই বলে দিই, মিনিমাম 8GB রাখার চেষ্টা করবেন। সিঙ্গেল চ্যানেল ডুয়েল চ্যানেল এগুলো পরে আসতেছি। তো মিনিমাম আপনার পিসিতে 8GB রাখার চেষ্টা করবেন, তার কারণ মডার্ন কম্পিউটারে 8GB মিনিমাম। আপনি এখন ওয়েব ব্রাউজিং করেন, আপনি এখন এডিটিং করেন টুকিটাকি, আপনি এখন টুকিটাকি গেম খেলেন, যাই করেন মিনিমাম 8GB রাখার চেষ্টা করবেন। তার কারণ এখন 21-22 হাজার টাকার মোবাইলে 6GB র্যাম অ্যাভেলেবেল। তো সেখানে আপনার পিসিতে আপনি 4GB র্যাম রাখার আসলে কোনো যৌক্তিকতা নেই। আপনি কখন মেমোরি সাইজ বাড়াবেন, মানে 8GB থেকে একটু বেশির দিকে যাবেন। তো সেটা হচ্ছে আপনি যখন খুব বড় বড় গেম খেলবেন, যেমন GTA 5, রেড ডেড রেডেমশন 2, বিভিন্ন অফলাইন গেম, বড় বড় অফলাইন গেম। আর অনলাইন গেমের মধ্যে আছে বিভিন্ন বড় বড় অনলাইন গেম লাইক কল অফ ডিউটি ওয়ারজোন। এগুলা খেলার ক্ষেত্রে আপনি অবশ্যই 16GB মিনিমাম রাখার চেষ্টা করবেন। এগুলোর র্যাম ইউজেস একটারও 10GB 11GB নিচে না। আর যদি ভ্যালোরেন্ট খেলেন, দেখা যায় ভ্যালোরেন্টের র্যাম ইউজেস হচ্ছে 8GB। তো আপনি যদি শুধু 8GB ইউজ করেন আর আপনার যদি কোনো গ্রাফিক্স কার্ড না থাকে, তাহলে আপনি বুঝতেছেন ওই 8GB পুরো ইউটিলাইজ আপনি করতে পারবেন না। তো সোজা কথা সেটা হচ্ছে মিনিমাম 8GB রাখার চেষ্টা করবেন। আর যদি বড় বড় গেম খেলেন, এডিটিং করেন, তাহলে 16GB রাখার চেষ্টা করবেন। তো এবার হচ্ছে সেকেন্ড টপিক, সেটা হচ্ছে ডেস্কটপ র্যাম ফ্রিকোয়েন্সি। তো মার্কেটে অনেক মেগাহার্জের র্যাম অ্যাভেলেবেল, 2400 মেগাহার্জ, 2666 মেগাহার্জ, 3000 মেগাহার্জ, 3200 মেগাহার্জ, আরও অনেক আছে। তো এখানেই মানুষ অনেক বেশি কনফিউজ হয়। তো এটা আসলে আপনি যত মেগাহার্জ বাড়বে তত প্রাইস বাড়বে। তো যত বেশি ফ্রিকোয়েন্সি হবে তত ভালো কাজ করবে, রাইট? ব্যাপারটা ওরকম না, এখানে অনেক কথাবার্তা আছে। তো আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা আপনি বুঝে নেন। যদি আপনারা রাইজেন ইউজার হন, তো রাইজেনের সাধারণত 2টা সিসিএক্স থাকে, আর 2টা সিসিএক্স পরস্পরের সাথে ইনফিনিটি ফ্যাব্রিকের সাহায্যে কমিউনিকেট করে। তো এক্ষেত্রে একটু পারফরমেন্স লস হয়, বাট যদি আপনি র্যামের মেগাহার্জ বাড়ায় দেন তখন এই পারফরমেন্সটা মিনিমাইজ হয়ে যায়। তো তার মানে এই না যে আপনি একদম টপ ফ্রিকোয়েন্সি আর একটা র্যাম নিয়ে নেবেন, এরকম না, কারণ সেটা আপনার মাদারবোর্ডের সাপোর্ট হতে হবে। তো আপনি কি মাদারবোর্ড ইউজ করেন সেটার স্পেসিফিকেশন আপনি পরে বুঝে নিতে পারবেন যে আপনার মাদারবোর্ড কী পরিমাণ ফ্রিকোয়েন্সি সাপোর্ট করতে পারবে। তো আমি বলবো রাইজেন ইউজাররা 3000 থেকে 3200 মেগাহার্জের মধ্যে থাকার চেষ্টা করবেন, এটা একটা আইডিয়াল ফ্রিকোয়েন্সি। আর যারা ইন্টেল ইউজার, ইন্টেল একটা ডাইভেস সিপিইউ, এক্ষেত্রে কোনো সিসিএক্স টিসিএক্স নাই, ইনফিনিটি ফ্যাব্রিকও নাই। তো এক্ষেত্রে মেগাহার্জ বাড়াইলে ভালো পারফর্ম করবে এরকম কোনো কথা নাই, বেশি একটা ইফেক্ট পড়বে না এক্ষেত্রে। তো এই ছিল ফ্রিকোয়েন্সির ব্যাপারটা। তো আপনার মেমোরি সাইজ গেল, ফ্রিকোয়েন্সি গেল, এবার আসবে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। ছোট হইলেও সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল নাকি ডুয়েল চ্যানেল। তো যারা রাইজেন ইউজার তারা অবশ্যই ডুয়েল চ্যানেলে আপনার পিসি রান করবেন, ডুয়েল চ্যানেল কনফিগারেশন ইউজ করবেন। যদি আপনি শুধু 8GB চালাতে চান তাহলে 4GB 2টা স্টিক নেবেন। আর যদি আপনি চান না 16GB আমি চালাবো, তাহলে 8GB 2টা স্টিক নেবেন। আমার পিসি ডুয়েল চ্যানেল কনফিগারেশন, এখানে 16GB টোটাল মেমোরি সাইজ, তো আমি 8GB 2টা নিয়েছি যাতে আমি ডুয়েল চ্যানেল কনফিগার করতে পারি। তো এভাবেই আপনারা অবশ্যই ডুয়েল চ্যানেলে চালাবেন। আপনি যদি রাইজেনের ডুয়েল চ্যানেলে না চালান তাহলে পারফরমেন্স পুরো হাফ হয়ে যাবে। আর আমি অনেকেরই দেখি যারা পিসি রাইজেন বিল্ড করে এবং সিঙ্গেল চ্যানেল ইউজ করে। হ্যাঁ, তবে এখানে কিছু কথা আছে। র্যাম আপডেট করা সবচেয়ে ইজি একটা জিনিস। মার্কেটে গেলেন, একটা স্টিক নিলেন, লাগাই দিলেন, হয়ে গেল। তো অনেকে হয়তো বা চিন্তা করে যে না, আমার এখন বাজেট কম, আমি এখন আপাতত পিসিটা দাঁড়া করাই, সিঙ্গেল চ্যানেল আপাতত কয়েকদিন চালাই,
দেন আমি মার্কেটে গিয়ে টাকা হলে আরেকটা র্যাম স্টিক এনে লাগাই দিব, দেন ডুয়েল চ্যানেল কনফিগারেশন হয়ে যাবে। তো এটা একটা করা যায়। বাট আপনি যদি নাই জানেন যে না আমার ডুয়েল চ্যানেল করা লাগবে, আমি সিঙ্গেল চ্যানেলই চালাচ্ছি সারা জীবন, এটা একটা ভুল। আপনি অবশ্যই ডুয়েল চ্যানেলের কথা মাথায় রাখবেন, ডুয়েল চ্যানেল অবশ্যই চালাতে হবে, নাহলে আপনার পারফরমেন্স পুরো হাফ হয়ে যাবে। তো এখানে একটা ব্যাপার আছে যে আজ থেকে প্রায় 8-9 বছর আগের মাদারবোর্ডগুলোতে ডুয়েল চ্যানেল রান করার জন্য এমন র্যাম কিনা লাগতো যে এক প্যাকেটে 2টা র্যাম আছে, নাহলে ডুয়েল চ্যানেল কনফিগার করা যেত না। মানে আপনি একটা স্টিক কিনলেন, দেন পরে আরেকটা স্টিক কিনে লাগাই দিলেন, তাহলে ডুয়েল চ্যানেল কনফিগার করা যেত না। সেটা অনেক আগের মাদারবোর্ডে। বাট এখনকার মাদারবোর্ডে আপনি আলাদা আলাদা সেম কোম্পানির 2টা র্যাম স্টিক যদি লাগাই দেন, তাহলে সেটা ডুয়েল চ্যানেল কনফিগার করবে। লাইক আমি একটা স্টিক কিনলাম, এখন আমি সিঙ্গেল চ্যানেল চালাচ্ছি, দেন আমি আরেকটা স্টিক কিনে এনে লাগাই দিলাম, ডুয়েল চ্যানেল কনফিগার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ইনফ্যাক্ট যদি সেম কোম্পানিরও না হয় বাট টাইমিং যদি সেম হয়, তাও ডুয়েল চ্যানেল কনফিগার করবে, কারণ এখনকার মাদারবোর্ড অনেক স্মার্ট হয়ে গিয়েছে, এগুলো কম্প্যাটিবিলিটি অনেক বেড়ে গিয়েছে আগের থেকে। আপনি যদি সিঙ্গেল চ্যানেল থেকে ডুয়েল চ্যানেলে যান, তাহলে ট্রাই করবেন আপনার কাছে যেই র্যাম স্টিকটি ছিল সেই র্যাম স্টিকটি পারচেস করতে, মানে সেম মেমোরি সাইজ, সেম ফ্রিকোয়েন্সির সেম র্যাম স্টিকটাই একটা পারচেস করবেন, একটু সেফ থাকার জন্য। আর আপনি যদি হায়ার ফ্রিকোয়েন্সিওয়ালা কোনো র্যাম কিনেন, লাইক 3000 মেগাহার্টজ, 3200 মেগাহার্টজ, সেগুলোকে লাগানোর পরে অবশ্যই আপনার মাদারবোর্ডের বায়োসে যে XMP অন করতে হবে। তার কারণ বাই ডিফল্ট আপনার র্যাম স্টিকগুলো 2400 মেগাহার্টজে চলবে, বা এরকম মেগাহার্টজে চলবে, সেটা বাই ডিফল্ট 3200 মেগাহার্টজে চলবে না, যদিও আপনি 3200 মেগাহার্টজের র্যাম কিনেছেন। তার কারণ মাদারবোর্ড চাপবে আপনাকে একটা ফ্রেশ বুট দিতে। র্যাম স্টিকগুলোকে প্রথমে লাগানোর পরে অবশ্যই আপনার বায়োসে যে XMP অন করতে হবে, মানে আপনি যে মেগাহার্টজের র্যাম কিনেছেন সেই মেগাহার্টজটা আপনাকে সেট করতে হবে, তখন যে আপনি সেই মেগাহার্টজের টেস্টটা পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো স্টে টিউন গাইস, আসসালামু আলাইকুম।